Thank you, everyone. Thank you. Okay, let's get to business. Let's get to business. নভেম্বরের নির্বাচনে জয়ী হলে কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী প্রেসিডেন্ট। ভোটারদের মনোযোগ আকর্ষণে প্রেক্ষাপট বুঝে নিজের পূর্বপুরুষের কথা উল্লেখ করলেও বিষয়টিকে কখনোই বক্তব্যে প্রাধান্য দেন না কমলা, বরং তার পরিকল্পিত নীতিমালা, দক্ষতা ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিজের সাফল্যের বিষয়গুলো উল্লেখ করেন তিনি। 2010 সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান কমলা। প্রচারণার দায়িত্বে ছিলেন ব্রায়ান ব্রোকো। তিনি বলেন, কমলা হ্যারিসের জীবনের গল্প, তার পরিচয়, তার উঠে আসার পেছনের কাহিনী ও চাকুরিতে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা এসবই তার নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ। তবে প্রথম কৃষ্ণাঙ্গ, অশ্বেতাঙ্গ বা দক্ষিণ এশীয় নারী হিসাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার যুক্তিতেই তাকে নির্বাচিত করা উচিত, এমন কথা তিনি কখনোই বলেন না। 2016 সালে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার ধরন থেকে এই দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভিন্ন। প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে প্রথা ভাঙার সম্ভাবনার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন হিলারি। সেদিক থেকে কমলা ব্যতিক্রমী কৌশল অবলম্বন করছেন বলেই বিশ্লেষকরা মত দিয়েছেন। কমলার সহযোগী ও মিত্ররা সতর্ক করেছেন, নির্বাচনের আগের এই অল্প সময়ে নিজের বিষয়ে বেশি কথা না বলে বরং ভোটাররা কি চাইছেন সেটার দিকে নজর দেওয়া উচিত। গায়ের রং নিয়ে কথাবার্তা ট্রাম্পই বেশি বলেছেন। তিনি বারবার দাবি করেছেন অতি সম্প্রতি কৃষ্ণাঙ্গ হয়েছেন কমলা। কমলা হ্যারিস এই মন্তব্যের সরাসরি জবাব না দিলেও মন্তব্য করেন, এটা খুবই মর্মান্তিক যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছেন যিনি প্রেসিডেন্ট হতে চান, কিন্তু তার ক্যারিয়ার জুড়ে বারবার মার্কিনীদের বর্ণগোত্রের ভিত্তিতে বিভাজিত করতে চেয়েছেন। বাইডেন প্রার্থিতা থেকে সরে যাওয়ার পর এপির জরিপে দেখা যায় ডেমোক্রেটিক প্রার্থীর প্রতি কৃষ্ণাঙ্গদের আগ্রহ বেড়েছে। জুলাই মাসে এপির গবেষণা জরিপে দেখা যায় 70% প্রাপ্তবয়স্ক কৃষ্ণাঙ্গ ভোটার বলছেন তারা ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে কমলাকে বেছে নেওয়ায় সন্তুষ্ট। এর আগের জরিপে বাইডেনের বিষয়ে সন্তুষ্টের হার ছিল মাত্র 50%। সিরাজা মুনিরা, ঠিকানা নিউজ, ডেস্ক রিপোর্ট।